অনেকদিন পরে পূজাকে নিয়ে আমি একটা ভিডিও করতে এসেছি। পূজাকে নিয়ে মাঝখানে আমি অনেকগুলো দিন ভিডিও করিনি। তোমরা অনেকেই আমাকে অনেক রকম কমেন্ট করেছো, এখনও কমেন্টস করছো। আজকে দেখলাম একটা দিদিভাই কমেন্টস করেছে, এফবিতে একটা পিক দিয়েছে, সে গিয়ে ওখানে কমেন্টস করেছে যে এই পিকটা কী করে তুললে, এরকম পরিস্থিতিতে ক্রিটিক্যাল কন্ডিশনে এই পিকটা কী করে তুললে, কোথা দিয়ে তুললে, সেলফি স্টিক দিয়ে তুলেছো নাকি নিজেরাই তুলেছো? তো তাতে নাকি ওরা তেড়ে এসেছে উত্তর দিতে, এবং ওর যে ফ্যানরা মানে ভালোবাসার ব্লাইন্ড সাপোর্টার যারা আছে এফবিতে, তারাও নাকি তেড়ে উত্তর দিতে এসেছে। হ্যাঁ অবশ্যই ব্লাইন্ডই বলবো, তোমরা শুধু ব্লাইন্ড সাপোর্টার নও, তোমাদের মতো ব্লাইন্ড মানুষজনের জন্য অনেক মানুষ যারা অ্যাকচুয়ালি নিডি তারা পিছিয়ে পড়ে। তোমরা বুঝতেই পারো না কোনটা সত্যি কোনটা মিথ্যে। আর এটার জন্য আমি পূজাকে বা ওর হাজব্যান্ডকে দোষ দেবো না, দোষ দেবো তোমাদেরকে। যাই হোক, এরপরেও আমার এই ভিডিওটার পরেও অনেকে আসবে আমাকে কমেন্ট করতে, সাপন্ত করতে, অনেক কিছু বলতে। তবে জানো তো, ধর্মের কল বাতাসে নড়ে, সময় আসলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়। তো সেই সময়টা খুব শিগগিরই আসছে, এবং তখন যখন ক্লিয়ার হবে, এই যে যারা নেগেটিভ কমেন্টস করছো আমাকে এসে, কিংবা সাপ সম্বন্ধ করছো, তোমাদের কি মনে হয় এই যেটা আমি দেখছি, আমি তো ভালোর জন্য করছি, আমার তো কোনো প্রয়োজনই নেই। আজকে যদি পূজাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও না করে পজিটিভ ভিডিও করি, তাতেও আমার রেভিনিউ আসবে, নেগেটিভ ভিডিও করলেও আমার রেভিনিউ আসবে। বরঞ্চ এখন পূজার যে পরিমাণে ফ্যান ফলোয়ার্স হয়েছে, তাতে পজিটিভ করলে আমার রেভিনিউ বেশি আসবে, কারণ আমার ভিউজটা বেশি পড়বে। আর আমি এখানে চ্যানেল ক্রিয়েট করেছি ইনকাম করার জন্য, আমি তো মনিটাইজেশন অফ করে ভিডিও করছি না, সুতরাং আমার ইনকাম দিয়ে কথা। তো আমার ওকে নিয়ে এত কিছু বলার প্রয়োজন পড়ে না, বলি তোমাদের জন্য, তাই তো, যাতে তোমাদের চোখটা সঠিক জায়গায় যায়, তোমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারো। কিন্তু এই জেনারেশনে 2025-এ এসে দাঁড়িয়েও তোমরা যদি এতটাই বোকা মানে থাকো, অ্যাকচুয়ালি ওই যে কথা বলে না, খাতা কলমে শিক্ষিত হলে শিক্ষিত হয় না, তোমাদের পরিস্থিতি তাই। তোমরা কোনো কিছু বিচার করছো না, বিবেচনা করছো না। একজন মানুষ যার কিনা এত কমপ্লিকেশন, টাকার দরকার, স্ক্যানার দিয়েই যাচ্ছে, তোমরা টাকা ঢেলেই যাচ্ছে না। এই মুহূর্তে স্ক্যানার আর ওয়াইটিতে আসছে না, কারণ ও জানে খুব ভালো করে ওয়াইটিতে আমি বসে আছি, তাই জন্য ও শুধু খেলছে এফবিতে। আর এফবিতে ওর ফলোয়ার্স 108K-র ওপরে হচ্ছে কি ওর ফলোয়ার। যদিও ও আমাকে দুটো আইডি থেকে ব্লক করেছে, তারপরে আমি অন্য আইডি থেকে ওকে দেখতে পাই, কারণ আমার আরও আইডি আছে, তো সেই আইডি থেকে আমি ওকে দেখতে পাই। আমি কন্টিনিউ ওয়াচ করি না, আমি ওয়াইটিতেও ওর ভিডিওস দেখি না। তোমাদের কমেন্টস পেলে পরে তখন হয়তো যাই আমি ওয়াচ করতে, কারণ আমার পক্ষে পসিবল হয় না, এফবিতে তো ঢোকা সম্ভবই হয় না, ওয়াইটিতেও ওর ভিডিও আমি দেখি না। কারণ যাকে আমি বুঝে গেছি যে মিথ্যাবাদী, যে নোংরা, তার ভিডিও দেখে তাকে ভিউজ দেওয়াটা কোনো ব্যাপার না, কারণ যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি, আমাদের নেগেটিভ হলেও তাকে ভিউজ দিতে হয়। কিন্তু তারপরও এই নোংরামি মিথ্যে নাটকটা দেখতে চাই না বলে আমি ওয়াইটিতে ওর ভিডিওস দেখি না। এই দুদিন আগে একটা রিলস করেছে, সেই রিলসের মধ্যে বলেছে যে কেউ ওকে কমেন্টস করেছে, তুই এখনো মরিসনি, আমি তো ভেবেছি তুই মরে গেছিস। ওটা গায়ত্রী ঘোষ, না সরি ঘোষ গায়ত্রী ওর যে এফবি আইডি, সেখান থেকে এসেছে। প্রুফটা আমি তোমাদেরকে থাম্বনেলে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এবং যিনি আমার পাঠিয়েছেন, মেসেঞ্জারে পাঠিয়েছেন, বলছে আমি 28 বার ক্লিক করার পর ওর আইডিটা, কারণ আমি বুঝতে পেরেছিলাম এটা ও করছে, 28 বার ক্লিক করার পর ওর এই আইডিটা বেরিয়ে এসেছে, এবং সেখান থেকে এই কমেন্টটা এসেছে, দেখো। এবং ওর আইডির ভেতরে ঢুকে দেখেছি এটা ওর আইডি, ওর ওখানে ভিডিওসও আছে, কারণ এফবিতে এদের আরও অনেক আইডি আছে, অনেকগুলো আইডি চলে আর কি। তো সেখান থেকে তো এরা হচ্ছে এই ধরনের স্ক্যামার। আর তারপরে এখন তো দেখলাম অনেকগুলো সংস্থা, যে সংস্থাকেও এরা টাকা খাইয়ে ওদের দিয়ে মানে প্রমোট করাচ্ছে ওর রোগটাকে, যে ক্যান্সার সার্ভাইভার নয়, 4th স্টেজ ক্যান্সারের পেশেন্ট, বাড়িঘর বন্ধক রেখে ওর ট্রিটমেন্ট করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আবার ওর গলস্টোন ধরা পড়েছে, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। ওর হাজবেন্ড মানে কলকাতায় আর কি ফুড ডেলিভারি বয়ের কাজ করে, একটা বাচ্চা আছে, বাচ্চার পড়াশুনো, সংসার, তার মধ্যে বউয়ের পেছনে এত খরচ। সত্যিই তো 4th স্টেজ ক্যান্সার, 12টা কেমো যাক চলেছে। সেই মেয়েটির হাজবেন্ড যদি এত মিথ্যে কথা বলতে পারে, মানুষকে বোকা বানিয়ে লাখ লাখ টাকা তুলতে পারে, সত্যিই তো, তাহলে আমরা অ্যাপ্রিসিয়েট কেন করবো না? 4th স্টেজ ক্যান্সার, তাই তো। লিম্ফোমা হচ্ছে, লিম্ফোমার 4th স্টেজে বিএমটির দরকার হয়নি, ও লাকি, ওর বিএমটি 4th স্টেজে গিয়ে বিএমটির দরকার হয়নি, ও সেখানে 12টা কেমোতাই সুস্থ হয়ে গেছে। সত্যিই তো, বাড়ি বন্ধক রেখেছে না, ওর বাড়ি, ও তো রেন্টে থাকে, আর যে বাড়িটা আছে ওর হাজব্যান্ডের, সেটা তো ওর শ্বশুরের বাড়ি, তো বাড়ি বন্ধক নয়। ওর মায়ের, যেটা শুনেছি, জায়গা কিছুটা বিক্রিও করতে হয়েছে, কারণ আমার যদি একটা রোগ হয়, আমি প্রথমে তো নিজের থেকে চেষ্টা করব, তারপরে তো আমি যখন পারবো না সবার কাছে গিয়ে আমি হাত পাতবো যে আমাকে একটু হেল্প করো, তাই তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর ক্যান্সারের মতো একটা জিনিস একদিনের ব্যাপার নয়, সেটা 1 টাকা 2 টাকারও
ব্যাপার নয়। সেখানে বারবার ও একটা কথাই বলছে, কলকাতায় নাকি ওকে মেরেই ফেলেছিল, কলকাতায় ক্যান্সারটা 4 স্টেজে নিয়ে এসেছিল, কলকাতায় ওর মানে ট্রিটমেন্ট প্রথমে করেছে বলে ওর আজকে এই অবস্থা। সত্যি কলকাতায় অনেক কিছুতেই ভুলভাল করে, অনেক কিছু আমি নিজের ব্যাপারেও দেখেছি। তো আমি সেটাকে আমি ওর এই জায়গাটাকে আমি ওর হয়ে ওর পরেই বলবো যে হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি কলকাতা প্রচুর ভুল করে, ঠিকঠাক করে ট্রিটমেন্ট করে না অনেক ক্ষেত্রে। আবার অনেকে খুব ভালো পিওর মানে কিওর ট্রিটমেন্ট হয়। এবার সেটা হচ্ছে কি ভাগ্যের ওপরে, আমার ভাগ্যে যদি আমার থাকে আমি ভুগবো, তো আমি তো ভুগবই, তো ওর ক্ষেত্রেও তাই। তারপরে ক্যান্সারের মতো একটা জিনিস। তো 4 স্টেজে কে বলেছে বাড়ি বন্ধক রেখেছে? কোন বাড়ি বন্ধক আছে? বাড়ির জায়গা বিক্রি করেছে, তো আমি নিজেই মুখে আগেও বলেছি এখনো বলছি, কোন বাড়ি বন্ধক রেখেছে? যে 12টা কেমো চালিয়েছে এত কষ্ট করে, সেই 12টা কেমো চালাতে ভিউয়ার্সটা তখন ওকে স্ক্যানারে টাকা দেয়নি। ও কোনো রকম মানে এই ভিকারিপনা, ডিজিটাল ভিকারিপনা যে করছে সেই ভিকারিপনা তখন করেনি। ও কত লাখ টাকা তখন তুলেছিল, ও ডোনেশন পায়নি, তখন পায়নি, ও ডোনেশন পায়নি। দেখাতে পারবে সেই প্রমাণ? যে সমস্ত সংস্থাগুলো এই ধরনের জিনিস প্রমোট করছে টাকার লোভে, এরা নাকি সংস্থা, এরা নাকি নিডি মানুষের পাশে দাঁড়ায়। কত নিডি মানুষ আছে না আমাদের আশেপাশে, কত মানুষ মরে যাচ্ছে বিনা চিকিৎসায়। তোমাদের যদি এত টাকা বেশি হয় না, তাহলে দেখবে অনেক মানে এনজিও আছে, অনেক অনাথ আশ্রম আছে, সেখানে দেখো কত অসহায় বাচ্চারা, বৃদ্ধাশ্রম আছে, কত বৃদ্ধরা রয়েছে অসহায়, তাদের ফ্যামিলি পার্সন তাদেরকে দেখে না, যাও না তাদেরকে এই 50 টাকা 20 টাকা 500 টাকা 1000 টাকা 10,000 টাকা সেখানে দাও না, তারা বাঁচতে পারবে। সেই বৃদ্ধাশ্রমটাকে বড় করা যাবে, অনাথ আশ্রমটাকে আরেকটু বড় করা যাবে। কি এদেরকে দিচ্ছ, এদেরকে দেবো না কেন? আমার আজকে প্রয়োজন হলে আমি ক্রাউড ফান্ডিং ডেফিনেটলি করব, তার জন্য তো একটা সিস্টেম আছে, মিলাব আছে, আরও অনেকগুলো জায়গা আছে, সেখানে আমি আমার সমস্ত ডকুমেন্টস দিয়ে তুলব। আমি তো ট্রিটমেন্ট করতেই চাইছি, বাঁচতে চাইছি। লুকোচুরির কি আছে, ঢাক ঢাক গুড়গুড়ের কি আছে? আমার হসপিটালের আইডি নাম্বার আছে, সেখানে টাকা আসবে। আমার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা আসবে কেন? একটা নয়, 3-3টে স্ক্যানার চলছে। প্রথমে পূজার নামের পূজার স্ক্যানার, তারপরে ওর যে আরেকটা ঘোষ মানে গায়ত্রী দিয়ে যেটা আছে সেই নামের স্ক্যানার, তারপরে সুরিয়ার একটা স্ক্যানার রিসেন্ট চলছে। মানে 3টে স্ক্যানার চলছে। কারণ হচ্ছে কি একটা লিমিটেশন থাকে, তো একটা অ্যাকাউন্টে মানে পার ডে কত লিমিট পর্যন্ত টাকা রাখা যায় সেটা নিশ্চয়ই তোমরা জানো। তো সেই লিমিটটা যখনই ক্রস করে যাচ্ছে, তখনই যারা টাকা পাঠাচ্ছে ফেইল্ড হয়ে যাচ্ছে, তারা কমেন্টস করছে। এরকম কমেন্টসও আমার কাছে বহু এসেছে, বাংলাদেশ থেকে টাকা ঢুকছে প্রচুর, এই কমেন্টস আমার কাছে প্রচুর প্রুফ আছে। তো সেই জায়গাগুলো যখনই ফেইল্ড হয়ে যাচ্ছে, তখনই নতুন নতুন স্ক্যানার আসছে। বুঝতে পেরেছো? ঘুরিয়ে ফিরিয়ে 3টে স্ক্যানার চলছে। তার মানে তাদের নাকি টাকাই ওঠে না, 3টে স্ক্যানার কি করে চলছে তাহলে? টাকা যার উঠবে না তার তো একটা স্ক্যানারই চলবে, 3টে স্ক্যানার কি করে চলছে? ক্রাউড ফান্ডিং তো আজকে থেকে হচ্ছে না, সেই যেদিন থেকে ওর ক্যান্সার ধরা পড়েছে সেদিন থেকে ও ক্রাউড ফান্ডিং করে যাচ্ছে। মানে ভিখারি পড়া, ভিক্ষা নিয়ে যাচ্ছে এখান থেকে, সেই থেকে এই পর্যন্ত এতগুলো দিন, 2023 থেকে 2025, 2 বছর 2.5 বছর ধরে ও ভিক্ষা বৃত্তি করে যাচ্ছে। এখান থেকে এত ভিক্ষা নিচ্ছে, করেই যাচ্ছে আজ পর্যন্ত। সেই 2023-এ কিন্তু ও কিন্তু ওর অরিজিনাল ডকুমেন্টস দিয়ে ক্রাউড ফান্ডিং করেছে। আজকে 2025-এ দাঁড়িয়ে ও কেন ওর অরিজিনাল ডকুমেন্টস শো করছে না? শুধু ও মানে এখানে এস্টিমেট শো করছে এত টাকার। আচ্ছা তোমরা অনেকেই আছো, আমি সিএমসিতে কখনোই নিজের জন্য বা আমার ফ্যামিলির কারোর জন্য আমি ট্রিটমেন্ট করাইনি সিএমসিতে, না করাইনি। তাই আমি ওই ট্রিটমেন্ট সম্পর্কে নিজে থেকে জানি না, তবে পরিচিতির মাধ্যমে অনেকের মাধ্যমে অনেক কিছু জানি। তোমরাও যারা সিএমসিতে ট্রিটমেন্ট করিয়েছো তারা আমাকে বলে তো, এই 1,20,000 টাকার যে এস্টিমেট, সিএমসি কি এইভাবে এস্টিমেট দেয়? যদি কেউ চায় যে আমাকে এস্টিমেটটা দিন তবেই দেয়, তাছাড়া সিএমসি নিজের দায়িত্বে কি এস্টিমেট দেয়? আর এত কম প্রাইসে কম বাজেটে কিন্তু এস্টিমেট সিএমসি দেয় না। অন্তত 8-10 লাখ টাকার একটা যদি মানে ওখানে অ্যামাউন্ট থাকে তবেই সিএমসি এস্টিমেট দেয়। 2.5 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখও এস্টিমেট দেয় না, কারণ ওখানে এমন একটা জায়গা যেখানে কি না আমরা ডক্টরের সঙ্গে আর কি পেশেন্ট পার্টি কথা বলে অনেক কমানো যায়, যেটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে তো পসিবলই নয়। 1 টাকাও মানে কনসিডার করবো না, সবার আগে এস্টিমেট, প্যাকেজ সবার আগে, প্যাকেজ সব জায়গাতেই চলে, কিন্তু এখানে সবার আগে টাকার অ্যামাউন্টটা আসে। ওই সব জায়গায় কিন্তু সেই মানে এই ধরনের জিনিস হয় না। আর ওই সব জায়গায় কিন্তু প্রচুর মানে গরিব মানুষেরা গিয়ে ট্রিটমেন্ট করে। কি করে করে? প্রচুর ডোনেশনেরও ব্যাপার থাকে, প্রচুর। ওর আয়ুষ্মান যোজনার কার্ড আছে, ওর যে ওটি হয়েছে ও তো আয়ুষ্মান যোজনার কার্ড থেকে টাকা পেয়েছে। সেই টাকা কোথায়? সেই টাকা অ্যাকাউন্টে ঢুকেছে এবং সেই টাকা থেকে ওর ওটি হয়েছে। তাহলে স্ক্যানার দিয়ে যে টাকাগুলো উঠেছে সেই টাকাগুলো কোথায়?
সেই টাকাগুলো কোথায়? আজকে দেখে আসলাম, আমি জাস্ট দেখে আসলাম এফবিতে একটা ভিডিওস দিয়েছে ওর হাজব্যান্ড সুরিয়া একটা ভিডিওস দিয়েছে এবং বলছে আজকে 2 দিন পরে পূজার কাছে আসতে পারলাম, ওর তো ওটি হয়ে গেছে এবং পূজা যথেষ্ট মানে তাগড়াই মানে সচ্ছল, আস্তে আস্তে কথা বলছে, স্যালাইন ফ্যালাইন চলেছে, খুলে দিয়েছে, সেই জায়গাগুলো দেখা যাচ্ছে। বলছে আমাকে মিথ্যে বলেছিল, একটা ফুটো মানে ল্যাপ্রোস্কোপি হয়েছে, একটা ফুটো করার কথা 5টা ফুটো করেছে, 5টা ফুটো করেছে, হ্যাঁ 5টা ফুটো করেছে, এটা আমাকে মিথ্যে বলেছে। 2 দিন পরে আসলাম, 2 দিন হয়েছে পেশেন্টের ওটি হয়েছে, সে ভিডিওতে ভয়েস দিচ্ছে, কথা বলছে। ইভেন ওআরটিতে একটা কমিউনিটি এসেছে সকালের দিকে, সেই কমিউনিটিটা পূজা, তার মানে ফোনও অ্যালাউ করে দিয়েছে, 2 দিন ওটির মধ্যে ফোন অ্যালাউ করে দিয়েছে, যাকে কিনা মিনি আইসিইউতে রাখতে হয়েছে। মিনি আইসিইউতে সিএমসিতে অনেককেই রাখে, এটা কোনো খারাপ কিছু না, মানে এটা রাখে মানে এটা আইসিইউ টাইপস, ওখানে একজন নার্স থাকে অবজার্ভ করার জন্য, সারা রাত আর কি তাকে অবজার্ভ করবে, সেই জন্য ওটা মিনি আইসিইউ, মানে ওইটি এরকম কোনো পেশেন্ট, তারপরে যেহেতু সার্ভাইভার, কিন্তু সেটা সেই আইসিইউ নয়, সেই ভেন্টিলেশন টাইপস আইসিইউ নয়, যেটাও মানুষকে বোকা বানাচ্ছে। অনেকেই সিএমসি জানে না, অনেকেই ওখানে ট্রিটমেন্ট করেনি, ইচ্ছা মতো বোকা বানাচ্ছে। রোগ তো ওর হয়েছে, গলস্টোন তো হয়েছে, ওটিও ওর হয়েছে, কিন্তু আমার প্রশ্ন শুরু থেকে এই পর্যন্ত মাইনর আর মেজরিটি নিয়ে, কতটা মাইনর ছিল? ওর নাকি পেটে ইনফেকশন হয়ে গেছে, এই গলস্টোনের জন্য সারা পেটে স্প্রেড করে গেছে। আচ্ছা স্প্রেড কি করে গেল? গলস্টোনটা কি বাস্ট হয়েছিল? কি করে স্প্রেড করলো? যার গলস্টোন স্প্রেড করে যাওয়ার মতো কন্ডিশনে যখন ডক্টর টেস্ট করে ধরে ফেলেছে সাথে সাথে ওটি হবে, তারপরেও তাকে 7 দিন 10 দিন টাইম দিয়ে দিল, ছেড়ে দিল যে ওটা স্প্রেড, একজন তারপর সার্ভাইভার, তারপরে ক্যান্সারের মতো সার্ভাইভার স্প্রেড করেছে, যার স্প্রেড করলো ল্যাপ্রোস্কোপিতে তার ওটি হলো, ওটি হওয়ার 2 দিনের মধ্যে পেশেন্ট নিজে সুস্থ, নিজে কমিউনিটি দিচ্ছে, ভিডিওতে ভয়েস দিচ্ছে, এতটা তাকে অন্য কোনো রকমভাবে কোনো মানে আইসিইউতে রাখার ব্যবস্থা হলো না, তাকে মানে সেরকম প্রোটেকশনে রাখার ব্যবস্থা হলো না, তার কাছে তার বাচ্চাকে যেতে দিচ্ছে, তার হাজব্যান্ড বাড়ির লোক একজন তো যেতেই পারে, বাচ্চাকে পর্যন্ত অ্যালাউ করে দিচ্ছে, সে নিজে উঠে কথা বলছে, ক্যামেরাটাই সামনের দিকে ধরো, ক্যামেরা করে দেখাচ্ছে। তার মেয়ের বার্থডে দেখলাম, সেটা সিএমসিতেই আর কি সেলিব্রেট করা হলো, ওই তরফ থেকে সেলিব্রেট করলো, তার মানে বুঝতে পারছো তো মানে সিএমসি কতটা গরিব অসহায় মানুষদের পাশে থাকে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওর এত বড় রোগ, ও এত রোগী, ওর এত লাখ লাখ টাকার দরকার, সিএমসি ওকে কিছুই কনসিডার করেনি, কিছুই না। কদিন আগেও একটা ভিডিও, সেখানে একটা ভয়েস এসেছিল একজন ডক্টরের সাথে, ওর কনভারসেশনের একটা ভয়েস এসেছিল, সেখানেও বলছিল, ডক্টর বলেছিল 1,20,000 টাকার একটা মানে ওকে এস্টিমেট দেওয়া হয়েছিল, তারপরে ও বললো এত টাকা দিতে পারবো না, আমরা 30-40 হাজার টাকার মতো দেবো। ডাক্তার বললো না 30-40 তো হবে না, 50,000 টাকা, 5,000 টাকা মেডিসিন, 55,000 টাকা, 26,000 টাকা ওর ইয়েতে লেগেছে, ল্যাবে লেগেছে ওর টেস্ট করতে। তাহলে 55 আর 26 কত বেরোলো? 55 আর 26 হচ্ছে গিয়ে 81,000 টাকা, তাই তো? 81 জায়গায় 85, 1,20,000 টাকার এস্টিমেটটা এখানে কিসের জন্য শো হলো? 1,20,000 টাকা, সবটাই তো গলস্টোনের জন্য বলা হয়েছিল, তাহলে 1,20,000 টাকার এস্টিমেটটা কেন শো হলো? 1,20,000 টাকা ওরা এস্টিমেট দিয়েছে, সেটাকে তো কমিয়ে আনা হয়েছে, তাহলে 1,20,000 টাকার এস্টিমেটটা কেন শো হলো? এস্টিমেট শো হতে পারে, রোগটা কি হয়েছে সেই ডকুমেন্টস কেন শো হয় না? টাকা দিচ্ছ, ও নিজেই, ওকে বাঁচতে হবে, সারা জীবন তোমরা টাকা রেখে দিও পূজার জন্য, সারা জীবন পূজা ক্রাউড ফান্ডিং করে যাবে, গ্যারান্টি দিয়ে বলে গেলাম, সারাটা জীবন তোমরা টাকা রেখে দিও, বুঝতে পেরেছো? কারণ ও যেহেতু সার্ভাইভার, তাই সারা জীবনে ওর ক্যান্সারও থাকবে আর একটার পর একটা রোগ ওর থাকবেই। এতটা মেজর ওর গলস্টোনের পরিস্থিতি, এত মেজর, ওটি হলো। আচ্ছা ওটিতে যখন ঢোকাচ্ছে সবই তো ক্যামেরা হচ্ছে, বমি করছে, নীল বমি, প্লাস্টিকের মধ্যে নীল বমি করছে, সেটাও ক্যামেরা বন্দি হয়ে আসলো, তাহলে ওটিতে ঢোকাচ্ছে সেটা ক্যামেরা বন্দি হয়ে কেন আসলো না আমাদের চোখের সামনে? কেন আসলো না? 3.5 ঘন্টা নাকি ওটিতে লেগেছে, এফবিতে দেখে আসলাম। 3.5 ঘন্টা একটা গলস্টোনের ওটি করতে যদি লাগে, তাহলে ল্যাপ্রোস্কোপিতে 3.5 ঘন্টা লেগেছে, তাহলে 24 mm মানে অনেক বড় না, আবার একেবারে ছোটও বলবে না, তাই বলে খুব মারাত্মক যে বড় বলছে সেরকম বড় নয়, 24 mm আবার একেবারে ছোটই নয়। আর পেটের মধ্যে একটা স্টোন থাকা মানে সেটা সত্যি খুব কষ্টকর। আর গলস্টোনের ক্ষেত্রে আমি যতদূর জানি একটা স্টোন তো হয় না, একাধিক স্টোন হয়, মানে তার একটা বড় স্টোন থাকলে তার চারিপাশ দিয়ে বোধহয় আরও স্টোন হয়, আমার যতদূর জানা। তোমরা যদি কেউ এরকম থাকো, নিজের চোখে দেখা বা ফেস করো, তোমরা কাইন্ডলি আমাকে একটু ইনফর্ম করো, কারণ আমি নিজে যেহেতু ফেস করিনি জিনিসগুলো, তাই আমি অতটা জানি না। তবে যতটুকু দেখেছি, আশেপাশের তরফ থেকে জেনেছি, একটা স্টোন হয় না, একাধিক হয়। ও কিন্তু বারবার একটা স্টোনের কথাই বলেছে, ও আর ওর হাজবেন্ড দুজনে মিলে একটা স্টোনের কথাই বলেছে।
ঠিক আছে। তো 24 mm স্টোন, সেটা এতটাই মানে ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, পেটে নাকি ইনফেকশনই হয়ে গেছিলো। তো ইনফেকশন হওয়ার পর ওটিও হয়ে গেল ল্যাপ্রোস্কোপিতে। ওটিতে যাওয়ার কোনো রকম ভিডিওস দেখলাম না। আচ্ছা ওটিতে মানে আমি এখন ভর্তি হয়ে আমাকে তো এখন ওটিতে নেবে না, এরকম কন্ডিশন পেশেন্টে, তারপরে সার্ভাইভার, নিশ্চয়ই তাকে একদিন আগে অ্যাডমিট হতে হয়েছে। তো তখন কি যখন অ্যাডমিট হয়েছে তো দেখলাম কমিউনিটি এসেছে, ভিডিও এসেছে যে অ্যাডমিট করতে হলে কন্ডিশন খুব খারাপ, হয়তো খুব শিগগিরই ওটি হবে। কবে ওটি করবে এখনো জানি না, জানেই না কবে ওটি করবো, ওদিকে ওটি হয়ে গেল। কিরকমভাবে মানুষকে বোকা বানিয়েছে এই ওটি করে করে টাকা তুলবে বলে। তো ওটিতে ঢোকার বের করার কোনো রকম ভিডিও ফুটেজ ওই বেলায় আসবে না, ওই বেলায় সিএমসির খুব রেস্ট্রিকশন। কিন্তু বমি করছে আমার বউ, প্লাস্টিক ধরছি আমি, বউয়ের মানে সাধারণত আমরা বমি করলে মাথাটা উঁচু করে ধরি কিংবা পিঠে হাত দিই, সেটা না করে ক্যামেরা অন করে দেখো সবুজ বমিটাকে দেখো, ও বমি করছে, কারণ পয়সা ইনকাম করতে হবে। তো যার বউয়ের ওরকম একটা ক্রিটিক্যাল যদি নাও হয়, মাইনর একটা ওটিও যদি কারো হয়, তার ফ্যামিলি পার্সনটা আগে তাকে মানে রিলিফ দেওয়ার চেষ্টা করবে, তাকে প্রোটেক্ট করবে, তার জন্য তারা মরিয়া হয়ে উঠবে তাকে সুস্থ করার জন্য। সেখানে এর হাজবেন্ড সেগুলো না করে আগে ক্যামেরা করছে, কারণ পয়সা আসবে। তো বউকে দিয়ে বিক্রি করেই তো পয়সাটা আসছে, বউ বেচেই তো পয়সাটা আসছে, তাই না? তো সেই জন্য ওইসব না করে আগে ক্যামেরা করছে যে এই দেখো বমি করছে। তো বলছে কি তোমরা একটু আমাকে বলে, তো আজকে মিলিদিও বলেছে, একদম ঠিকই বলেছে। তো সেখানে আমিও তোমাদেরকে বলছি, কোনো ওটি, কোনো সেটা মেজর হোক মাইনর হোক যেরকমই হোক, কোনো ওটি পেশেন্টের ওটি হওয়ার পর ডক্টর তাকে ওইভাবে ছেড়ে দেবে তার বমি হওয়ার জন্য, নাকি তাকে আগে থেকেই যাতে তার বমিটা না হয় সেই প্রোটেকশনটা, সেই গাইডটা তাকে করে নেবে কোনটা? কারণ বমি হলে তার যে ওটি হয়েছে, তার যে ওই যে মানে টিচের যে জায়গাটা, সেটা যতই এখন মাইক্রো সার্জারি হোক আর যাই হোক, মানে ফুটো করে ল্যাপ্রোস্কোপিতে ফুটো করে একটার মধ্যে ক্যামেরা দিয়ে আরেকটা থেকে বার করে নিয়ে আসা যে ব্যাপারটা, তো সেই জায়গাটা তো কিছু না কিছু টিচ পড়েছে। তো সেই জায়গাটা যদি আমি এরকম মানে ওটির পরে যদি আমি বমি করি, তাহলে পরে আমার ওই জায়গাটা প্রেশার পড়ে, ওইখানটা একটা মারাত্মক ক্ষতি হবে। তো ডাক্তাররা সিএমসির মতো জায়গায়, যেখানে কলকাতায় ওকে মানে শেষ করে দিয়েছিল, সিএমসিতে গেছে, সেখানে ডাক্তারদের এইটুকু রেসপন্সিবিলিটি নেই? ওটি করছে মানে বমি করছে সেটা দেখাচ্ছে। আচ্ছা বমি করছে যে দেখাচ্ছে ওর হাজব্যান্ড, ও তো এফবিতে দেখে আসলাম যে এটা যদি আমি ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতায় করতাম তাহলে আমাকে আয়া ডেফিনেটলি রাখতে হতো, বাড়ির লোক রাখতে হতো, আর এখানে আমাকে কিছু রাখতে হয়নি। আমি বলেছিলাম মানে ওর হাজব্যান্ড সুরিয়া বলেছিল যে ইয়ে রাখবে, আয়া রাখবে, তো এরা বলেছে লাগবে না, নার্স আছে, আয়া আছে, এরাই দেখবে। এরা দেখেছে ভীষণভাবে দেখেছে। তো বমি যখন করছে তখন কেউ ছিল না, বরকে ক্যামেরা করতে অ্যালাউ করলো। সিএমসির মতো একটা জায়গায় ক্যামেরা করছে, এবার সরি তার পেশেন্ট বমি করছে ওটির পরে, ক্যামেরাটা অ্যালাউ করলো। পারমিশন নিয়েছিস পূজা? এই সুরিয়া পারমিশন নিয়েছিলি যে সিএমসি তোমাদের প্রাইভেট কিছু জিনিস আমি বাইরে আর কি এখানে এক্সপোজ করে দিচ্ছি, যে এরকম মানুষ তো এটা নিয়ে একটা ভুল মেসেজ যাচ্ছে যে তাহলে যেখানে সেখানে ক্যামেরা অ্যালাউ করা যায়, তার মানে বমি করছে কেউ কেয়ার করার মতো নেই, তাহলে মানুষ এত কষ্ট করে কেন বাইরে যাবে ট্রিটমেন্ট করাতে সিএমসির মতো জায়গায়? এটা তো সিএমসিরও একটা বদনাম করছে, তাই না? এটা তো সিএমসিরও বদনাম করছে, ভুল বললাম? তো এইগুলো দেখালো। আচ্ছা যে স্টোনটা ওটি হলো, সে স্টোনগুলো কোথায়? বমি দেখতে পেলাম, স্টোন দেখতে পেলাম না। স্টোন কোথায়? ওটি হওয়ার পর স্টোনেরই তো ওটি হয়েছে, এত টাকা ভিউয়ার্সদের কাছ থেকে ভিক্ষা করে নিতে হয়েছে, তা সেই ভিউয়ার্সরা দেখবে না স্টোনটা? বমি তো আমরা দেখতে চাইনি, আমরা স্টোন কোথায়, আমরা স্টোন দেখবো। স্টোন আসেনি, এরপরে ধার করে নিয়ে এসে স্টোন আসবে, তাই না? 1,20,000 টাকা যে এস্টিমেটটা ওখানে দিয়েছে, ওখানে লেখাও ছিল ল্যাপ্রোস্কোপির মাধ্যমে করতে হবে, ওগুলো সব আমার কাছে আছে। যেটা আমি তোমাদেরকে বলতে চাইছি, ওখানে ওর যে আইডি নাম্বার, ওখানে ডেট তারিখ মেনশন করে তো দেওয়া আছে, রোগটা কিন্তু কোথাও লেখা নেই। আর ওখান থেকে এস্টিমেট দেয় না এইভাবে, একটা হাই বাজেটের থাকলে তখনই দেয় এস্টিমেট, কেউ চাইলে দেয়। ও চেয়েছে কারণ ওকে ইনকাম করতে হবে, এখানে বিক্রি করে মানুষদের সিম্পাথিকে নিয়ে খেলে বিক্রি করে করতে হবে, তাই জন্য ও ওখান থেকে চেয়ে এস্টিমেটটা এনেছে। যাই ভালো কথা এনেছে। তো 1,20,000 টাকা যে এস্টিমেট দিয়েছে, ওখানে ডাক্তার রোগ উল্লেখ করেনি, শুধু টাকা উল্লেখ করেছে, কোন পদ্ধতিতে ওটিটা হবে সেটা উল্লেখ করেছে, রোগটা ওখানে আসেনি। ওখানে হচ্ছে আইডি নাম্বার, সাধারণত সিএমসিতে যারা ট্রিটমেন্ট করে তাদের আইডি নাম্বার 6টা হয়, তাই তো? ওখানে 5টা নাম্বার আছে, কারণ একটা নাম্বারকে খুব ভালোভাবে মুছে দিয়েছে। কেন মুছে দেবে? ও তো অনেস্ট। আমরা মিথ্যা কথা বলছি, বিশেষ করে আমি ওকে ভাঙিয়ে খাচ্ছি, ও তো অনেস্ট, তাহলে মুছে দিল কেন? কারণ যাতে কেউ ওর আইডিটা বার করতে না পারে, কারণ ও তো চোর, ওরা তো চুরি করছে, ওরা এইটুকু জিনিসকে এতখানি বানিয়ে ইনকাম করছে, তাই না? সেই জন্য। আচ্ছা তোমরা এস্টিমেটটা ভালো করে দেখবে তো, ওখানে যে লেখাগুলো আছে, কারো কাছে থাকলে, যদি না থাকে আমাকে বলে, পরের দিন আমাকে অনেক জায়গা ব্লার করে তারপরে দিতে হবে, তো ডেফিনেটলি দেবো। লেখাগুলো ভালো করে দেখবে। ওখানে এস্টিমেট লেটার নিশ্চয়ই এক জায়গা থেকেই এসেছে, এস্টিমেট লেটারটা একজনই লিখে দিয়েছে যে এইভাবে
এইভাবে হবে ওটিটা, এই ল্যাবে এত টাকা আর টোটাল এত টাকা খরচ হবে, তাই তো 1,20,000 টাকা। ওটা ভালো করে দেখো তো, ওই হ্যান্ডরাইটিংগুলো কত জায়গায় হ্যান্ডরাইটিংয়ে মিস্টেক আছে, মানে ওরা ওদের মতো যেটুকু লেখা লিখে দিয়েছে। 26,000 টাকাটা যে ল্যাবে লেগেছে সেই হ্যান্ডরাইটিংটার 80,000টা যে পড়ে ওই জিরোগুলো এইটগুলো দেখো তো, ওটা হচ্ছে সুরিয়ার হ্যান্ডরাইটিং দেখলেই বোঝা যায় তার এডুকেশন। তার না, হ্যান্ডরাইটিং সবার অবশ্য সমান হয় না, আমারও হ্যান্ডরাইটিং ভালো না, তারপরও ওই হ্যান্ডরাইটিং একজন ডক্টর বা ল্যাব থেকে লিখে দিচ্ছে আর আমরা নিজেরা লিখছি, তাদের হ্যান্ডরাইটিংয়ের সঙ্গে আমাদের হ্যান্ডরাইটিং তো কখনোই এক হবে না। দেখো তো ওই হ্যান্ডরাইটিংটা দুটো এস্টিমেট ও এখানে শো করেছে দুটো, সেই দুটোর হ্যান্ডরাইটিংকে একটুখানি মিলিয়ে দেখো তো, একই জায়গা থেকেই তো এসেছে, একই তো হসপিটাল, একটু মিলিয়ে দেখো। হ্যাঁ, তারপরে আমাকে আসবে প্রশ্ন করতে, ঠিক আছে? আচ্ছা, ওর এই যে ব্রেস্ট ক্যান্সার, ওর দুটো ব্রেস্ট কেটে বাদ দিতে হবে, ব্রেস্টের যে ওটি মানে বায়োপসি হয়েছে তো ওটি, তো তখন বলেছিল না 90,000 টাকা নিয়ে এসেছি। সেই ও তো ভেলোরে আসবে বলে ক্রাউড ফান্ডিং করছিল, সেই আসার আগে থেকে ও পয়সার অভাবে আসতে পারছিল না, তাই তো, তো সেই আসার জন্য ও ক্রাউড ফান্ডিং করেছে, বলে 90,000 টাকা নিয়ে এসেছি, 86,000 টাকা খরচা হয়ে গেছে। কিসে খরচা হয়েছে? একটা বায়োপসি করতে কত হাজার টাকা লাগে? 10, 12, 15, এর বেশি তো লাগেনি। বায়োপসি রিপোর্ট এখনো আসলে না কেন? জেনেছো তোমরা তোর ক্যান্সার পেশেন্ট, ব্রেস্ট ক্যান্সার, রিল্যাপস করেছে ক্যান্সার, সেটা ভেবে ওকে প্রচুর টাকা দিয়েছে, তাই না? ওকে সবাই টাকা দিয়েই যাচ্ছে, রোজ দিয়ে যাচ্ছ। তো বলছি কি, এই যে দিয়ে যে যাচ্ছিলে, মানে এখন অবশ্য দেখতে পাচ্ছি না স্ক্যানারটা, আবার হয়তো 2 দিন পরে নতুন রোগ আসবে, তখন আবার স্ক্যানার আসবে, যাই হোক, তো তখন তো সেই টাকাগুলোকে এক জায়গায় করে ও ব্রেস্টের ওটি করবে বলে আসলো, তো ব্রেস্টে তো হলো বায়োপসি, 86,000 টাকার গল্প কোথা থেকে আসলো? কিসে 86,000 টাকা লাগলো? একমাত্র ওটি তো হলো গল স্টোনের, যেটা কিনা ডক্টর বললো 50,000 টাকা, সেখানে 1,20,000 টাকার এস্টিমেট দেখালো, আবার ল্যাবে 26,000 টাকার আলাদা এস্টিমেট, দুটো এস্টিমেট আলাদা দিয়েছে। এত টাকা লেগেছে, কতটা মেজর ছিল? যার মেজরিটি থাকবে সে এরকম স্বাভাবিকভাবে ভয়েস দিচ্ছে, কমিউনিটিতে লিখছে, তার কাছে ফোন অ্যালাউ করছে, সে ক্যামেরার সামনে কি সুন্দর ক্যামেরা অ্যালাউ করছে, ক্যামেরার সামনে ভিডিওস করছে। যার ওয়াইফ অসুস্থ থাকে, আমাদের বাড়ির কেউ অসুস্থ থাকলে আর আমরা নিজেরা অসুস্থ থাকলে আমাদের নিজেদের চেহারাটাই বোঝা যায় যে কতটা সুস্থ কতটা অসুস্থ। বাড়িতে কেউ অসুস্থ থাকলে আমাদের মেন্টাল কন্ডিশন ভালো থাকে না, কোনো কিছু ভালো লাগে না, তখন ঠিক আছে প্রফেশনের জন্য এটা করতে হবে, করছে, ঠিক আছে, কিন্তু তাকে দেখলে তো বোঝা যাবে। সুরিয়ার গ্লামার দেখেছে, টস করছে, কারণ বউ বিক্রি করে লাখ টাকা কামাচ্ছে, তো লাখ টাকা বউকে বিক্রি করে কামাচ্ছে, সেই জন্য টস করছে। আবার দাড়িটা কি সুন্দর করে সাইজ করেছে দেখেছো? বউ অসুস্থ, একা আছি, বাচ্চাকে সামলাতে হচ্ছে, বউয়ের ট্রিটমেন্টের টাকাই জোগাড় করতে পারছিলাম না, ভিক্ষা করতে হচ্ছে, বউয়ের কি কন্ডিশন, সার্ভাইভার, সেখানে তার এরকম লুক, এরকম ড্রেস আপ, তার একদম এত গ্লেজ কি করে আসে? তার তো টেনশনেই সব উড়ে যাবে। কি করে আসলো? কারণ জানে তো, এই যে একটুখানি বললাম আমি এত ইনকাম করছি, আমার বউয়ের জন্য 2 টাকা খরচা হলে আমি 2,000 টাকা এখান থেকে পাচ্ছি, তাই না? সেটা জানে তো। তো ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্টের ওটি হয়েছে, পরে গিয়ে আবার একটা ভয়েসে দেখলাম ডক্টরের সাথে কথা বলছে বায়োপসি হয়েছে। প্রথমে বলেছে ওটি হয়ে গেছে, ব্রেস্টের ওটি হয়ে গেছে, বায়োপসিতে কত ড্রামা, মানে শাড়ি মানে কাপড় চোপড় খুলে পাফা দেখিয়ে একটা বেড কাভার না কি একটা গায়ের মধ্যে দিয়ে এই সাইডটা ফাঁকা করে দেখো ওর ওটি হয়েছে, বায়োপসি হয়েছে, এখান থেকে একটু মাংস নিয়ে হয়তো বায়োপসি করেছে। আমার তো এখন সন্দেহ হচ্ছে বায়োপসি হয়েছে কিনা, ওটা নিজেরাই লাগিয়েছে, কারণ যারা কিনা আন্ডারআর্মসের টিচ নিজেরা লাগিয়ে এখান থেকে স্ক্যানার দিয়ে টাকা তুলতে পারে তারা ওটাও করতে পারে, কারণ বায়োপসি প্রয়োজন আছে কি? বায়োপসির রিপোর্ট তো আসছে না, তার মানে রিপোর্ট সব ভালো, সবই ভালো এসছে, যদি বায়োপসি হয়েও থাকে সব একদম ভালো। ওই যে বারবার বলছিলাম, আমি কিন্তু বলে গেছি শুরু থেকে, ও সার্ভাইভার, ও এখন কিওর, ওর 4th স্টেজ ক্যান্সার এখন কিউরেবল, ও কিউরেবল সার্টিফিকেটও পেয়ে গেছে, ও কিওর, ওর শরীরে এখন এই অবস্থায় কোনো রকম ক্যান্সারের কটুকুও নেই, ও পুরোপুরি কিওর। প্রুফ তোমরা দিতে পারবে তো আমাকে ওর ক্যান্সার আছে, রিল্যাক্স করেছে, দিতে পারবো? কিংবা ওকেই বলে না দিতে, ওর গলস্টোন হয়েছে, ওর সেটার ওটিও হয়েছে, কিন্তু ও যতটা মেজরিটি দেখিয়েছে তার 1%ও মেজর ছিল না, ওটি হয়েছে, ওর সামান্য একটা গলস্টোন হয়েছে, সেটার ওটিও হয়েছে। ডেফিনেটলি কোনো রোগ তো রোগই হয়, সেটা সামান্য হোক আর বড় হোক, কিন্তু ও যেভাবে বললে পেটে ইনফেকশন, কিসের ইনফেকশন ছড়িয়েছে, তাকে এইভাবে রাখা হবে? ইনফেকশন থাকলে ডক্টর তাকে আরো 10 দিনের জন্য ছেড়ে দেবে, 10 দিন পরে তোকে আমি ওটি করবো, তোর পেটে ইনফেকশন ছড়িয়ে গেছে, তারপরে তুই একদম সার্ভাইভার হয়।
সেটা হয় নিজেদের কাছে নিজেরা একটু প্রশ্ন করুন, ঠিক আছে? নিজেদের কাছে নিজেরা একটু প্রশ্ন করুন। আর এফবি আসছি, এফবিতেও আসছি, কিছুদিন আগে বলেছিলাম এফবিতে লাইভে আসবো, তো তখন ওই সময় লাইভটাকে পোস্টপোন করতে হয়েছিল, কারণ যাকে নিয়ে আমি লাইভে উঠবো তার একটু ফ্যামিলিগত সমস্যা চলে এসেছিলো, কারণ আমরা প্রত্যেকে তাকে নিজের ফ্যামিলিকে দেখবো, যার কারণে। তো খুব শীঘ্রই আসছি, অবশ্যই কমিউনিটি দেবো। ডেটটা ঠিক করা হয়ে গেছে কিন্তু বলছি না, কারণ যদি আবার কোনো কারণে ভেস্তে যায় সেই কারণে আর বললাম না। ডেফিনেটলি তোমরা জানতে পারবে কোন চ্যানেল, মানে আইডি থেকে, অবশ্যই ইচ্ছা আছে আমার এই আইডি থেকে ওঠার, সবটাই তোমরা জানতে পারবে। সেখানে আরও অনেক কিছু এক্সপোজ করবো, অনেক কিছু দেখতে পাবে, স্ট্রিম লাইভ হবে, অনেককেই তুলবো, ডেফিনেটলি তুলবো। আর কেন ভিডিও করছিলাম না তারও একটা কারণ আছে। ওই যে কালকে একজন আমাকে প্রশ্ন করেছে, মানে কমেন্ট করেছে আর কি, তুমি এখন ভিডিও করছো না কেন, পূজাকে নেই, এখন করো, তুমি তো বলেছিলে সিএমসিতে যাবে, গিয়ে সব প্রমাণ দেখাবে। প্রমাণ অনেক দেখিয়েছি, তোমাদের মতো মূর্খদেরকে প্রমাণ দেখাবো আর কত? প্রমাণ দেখানোর পরে তোমরা যদি চোখটা বন্ধ করে থাকো, আমারই ভাই কিসের দায়, কিসের দায় তোমাদেরকে এত প্রমাণ দেখাবো? স্ক্যানারের টাকা তো ভাই আমি দিচ্ছি না, দিচ্ছ তোমরা, দাও, তোমাদের টাকা বেশি, দাও, দাও না, দাও, তোমাদের টাকায় ও গাড়ি বাড়ি সব করে নিক। আমি খবর পেয়েছি, আমার কাছে সত্যতা নেই, প্রমাণ নেই, কিছু নেই, আমি দুজনের কাছে শুনেছি, আমি সত্যতা জানি না। যে ফ্ল্যাটে ও দেখিয়েছিল না কিছুদিন আগে যে ও কাজ করতে যাচ্ছে, ওই ফ্ল্যাটটা নাকি ও কিনেছে, এই খবরটা পেয়েছে, একজন নয় দুজন বলেছে। তো এর সত্যতা আমার কাছে নেই বলে অ্যাসিওর হয়ে বলতে পারলাম না, কিন্তু এই কথাটাই বা কেন উঠে আসলো, এই কথাটাই বা কেন উঠে আসলো? ঠিক আছে, মানুষ অনেক কিছু বলতেই পারে, অনেক কিছু রটনা হতেই পারে, কিন্তু যে কথাগুলো আমি এর আগে বলে গেলাম আমার রোগ নিয়ে, সেইগুলোর প্রমাণ, একটা প্রমাণ দিতে পারে, একটা প্রমাণ ওকে দিতে বলে, বায়োপসি রিপোর্টটাকে শো করতে বলে, ব্রেস্ট ক্যান্সার কোথায় গেল। এফবিতে যে ভিডিও দিয়েছে একটু আগে দেখে আসলাম, সেই ভিডিওতে পূজা বলছে, মানে সুরিয়া বলছে মানে ওর মেয়েটা খুব কাঁদছিল, মায়ের কাছে যাবে বলে, স্বাভাবিক ও ছোটো, খুব কান্নাকাটি করছিল, মায়ের কাছে যাবে বলে, আর তারপরে সারা রাত দুধ খুঁজছিল। তার মানে ব্রেস্ট ক্যান্সার যে গল্পটা আমাদের বলেছে, ব্রেস্ট ক্যান্সার হলে তো তাকে বহু আগে থেকে বাচ্চাকে দুধ দেওয়াটা বন্ধ করে দিতে বলবে, মানে দুধের মানে নিফিলে মুখও দিতে বলবে না, তাতে তো পেশেন্টের ক্ষতি হবে, কারণ বাচ্চার দাঁতের মধ্যে জার্মস থাকে। বন্ধুরা ভুল বললে কারেকশন করে দেবে, বুঝতে পেরেছো? আমি এইগুলোটা ফেস করে না আসলেও ব্রেস্ট রিলেটেড লাম্প যে হয় সেই রিলেটেড জিনিসগুলো আমিও কয়েক বছর আগে ফেস করে এসেছি না। ওর মতো আমাকে নাটক করতে হয়নি, আর ওর মতো আমি বলিনি কখনো যে ওই সামান্য জিনিসটা আমার ক্যান্সার হয়েছে, কখনোই না। আমারও ছিল ব্লাড, তো সেখান থেকে আমি নিজেকে রিলিভ করে ডক্টর ট্রিটমেন্ট করেছে, আমি ভালো হয়ে চলে এসেছি। এবং আমার ট্রিটমেন্টও সেই আরজি করে যে সুপার ছিল দিব্যেন্দু গৌতম, তিনিই করেছে, তিনিই আমারও ট্রিটমেন্ট করেছে। তখন আমার মেয়ের বয়স 2 বছর ছিল। ডিরেক্টলি বলে দিয়েছিলেন আমাকে যে বাচ্চাকে, তখন আমার ব্রেস্ট ফিড করতো আমার মেয়ে, এবং ব্রেস্টে মিল্কও ছিল, তো বলে দিয়েছিল বাচ্চা যদি ব্রেস্ট ফিড করে তাহলে এরপরে আমার ব্রেস্ট কেটে বাদ দিতে হবে, তখন ডক্টরদের হাতে কিছু থাকবে না, তখন যেন মানে আমি রেডি থাকি নিজের জন্য, নিজে দায়ী, এটা ডক্টর বলে দিয়েছিল। যার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, তার বাচ্চা এখনও তার নিফিলে মুখ দিচ্ছে, ব্রেস্ট ছাড়া তার বাচ্চা ঘুমাতে পারছে না, ডক্টর অ্যালাউ করছে, কারণ ওই দাঁত ওইভাবে বাচ্চা ঘুমের মধ্যে ঘুমিয়ে পড়ছে, তো দাঁতটা দিয়ে কামড় বসলে তো আরও ক্ষতি, মানে ইনফেকশন আরও বেড়ে যাবে। ভুল বললাম, দেখে এসো এফবিতে ভিডিওটা তোমরা দেখে এসো। এরা নিজেরা আসলে অশিক্ষিত, তো শিক্ষা নেই, তো যতই স্ক্রিপ্ট বানাক না কেন এরা অনেক জায়গায় না নিজেদের পোল নিজেরাই খুলে ফেলে, কথার মধ্যে কথা অনেক জায়গায় বেরিয়ে আসে, বুঝতে পেরেছো? তো তোমাদের এই ভালোবাসার পূজাটিকে বলো এই সমস্ত প্রুফগুলো দিতে আমি ভুল বলেছি কিনা, বুঝতে পেরেছো? আর এই যে আমার কমেন্ট করেছিলে সিএমসিতে যাবে, তুমি বলেছো সিএমসিতে আমার পরিচিতি আছে বলেই না বহু কিছু আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি। এবার সিএমসি একটা রেপুটেটেড জায়গা, তারা নিজেরা কখনো কে ক্রাউড ফান্ডিং করছে, কে স্ক্যাম করছে, ওদের কিসের দায়? ওরা নিশ্চয়ই এটা নিয়ে মাথা ব্যথা ওদের থাকবে না। তারপরেও আমি অনেক চেষ্টা করছি, কি করছি কি না করছি আমি বলবো না, মানে সিএমসির সঙ্গে মানে এইভাবে কন্ট্যাক্ট সিএমসির সঙ্গে হয় না। আমি যদি ওখানে প্রেজেন্টও থাকি তাও অন্যের মানে পার্সোনাল কোনো কিছু আমাকে দেখাবে না, কোনো দিনই দেখাবে না, বুঝতে পেরেছো? তবে ওখানকার অনেক অথরিটির সঙ্গে পরিচিতি আছে, জানাশোনা আছে, সেখান থেকেই জানি জিনিসগুলো যে কী থেকে কী হতে পারে, কী থেকে কী না হতে পারে। কিন্তু তার মানে এই নয় অথরিটির সঙ্গে আমার সম্পর্ক ভালো আছে মানে এই নয় যে তারা কারো পার্সোনাল ইনফরমেশন আমাকে দেবে, এটা তাদের রুলসের বাইরে। কারণ সিএমসি এমন একটা জায়গা, সেখানে একটা রেপুটেটেড জায়গা, প্রচুর মানুষ ওখানে ট্রিটমেন্ট করাতে যায়, বুঝতে পেরেছো? তো সুতরাং তারা নিজেদের রুলস কখনোই ব্রেক করবে না, এটা মাথায় রাখবে। আরেকটা কথা আমি তোমাদেরকে বলছি যে আমরা যদি কখনো অসুস্থ হই না, প্রথমে নিজেদেরটুকু দিয়ে চেষ্টা করবো। তোমরা ওদের ভিডিও ধরেই, আমি তো আগেও বলেছি, তোমরা নিজেরাও দেখতে পেয়েছো, ওর মেয়ের হাতে একটা ফোন অ্যান্ড্রয়েড, সুরিয়ার হাতে একটা অ্যান্ড্রয়েড, পূজার হাতে একটা অ্যান্ড্রয়েড, তার মধ্যে একটা হচ্ছে আইফোন, তাই তো? তার মধ্যে একটা আইফোন, তো 3টে ফোনের মধ্যে 2টো বিক্রি করে দিক না,
তাও তো কিছু টাকা আসবে। লোকের কাছে এইভাবে ভিক্ষা চাইতে হচ্ছে, থাকতে পারছে না, 200 টাকার রুম ভাড়া নিয়ে থাকছে, গরমে থাকতে পারছে না, টাকা লোকে ভিক্ষা না দিলে ওদের ওটিই হবে না। ও 90,000 টাকা নিয়ে এসে শুধু বায়োপসিতেও 86,000 টাকা বেরিয়ে গেছে, যেখানে ওর আয়ুষ্মান যোজনা কার্ড আছে সেটা দিয়ে ওর ওটি হয়েছে, তারপরেও ওর 1,20,000 আর এদিকে 26, টোটাল লেগেছে 55,000 আর ওদিকে 26, 81,000 টাকা। সেখানে গিয়ে ও হিসাব দিয়েছে 1,46,000 টাকা, আর তারপরে লাখ লাখ টাকাও তুলে নিয়েছে। কই সেগুলো একটু তোমরা জানতে চাও তো, সেগুলো তোমরা একটুখানি জানতে চাও তো। আর তখন ওকে বলো তো যে এই 3টে ফোন কিসে লাগে, ফোন তো প্রয়োজনে, 3টে ফোন লাগে কিসে, 2টো ফোন বিক্রি করে দিত, আইফোনটা বিক্রি করে দিত। আইফোন এত যার ক্ষমতাই নেই, যে কিনা সবসময় ভিক্ষা করে ট্রিটমেন্ট করে, আইফোন চালানোর ক্ষমতা আছে। আমরা তো ভিক্ষা করি না, তারপরেও আমাদের আইফোন নেই। না এটা হিংসা নয় যে ওর আছে আমার নেই, হিংসা না। ওরম আইফোন আমরা চাইলে 4টে-5টাও ইউজ করতে পারি, কিন্তু আমরা না শো অফ জিনিসটা বিলিভ করি না, শো অফ করি না। আমরা নিজেদেরটুকু দেখি যে কীভাবে নিজের ফ্যামিলিটাকে ভালো রাখা যায়। ভিক্ষা, এটাকে ভিক্ষা বলে, এটাকে নিডি মানুষ বলে না। নিডি কারা দেখো, আশেপাশে অনেক নিডি মানুষ আছে, নিডি মানুষদের হেল্প করো। তাহলে তো কালকে আমিও বলবো আমি একটা স্ক্যানার প্রোভাইড করছি, সামনে পুজো আসছে, চুলটাকে ন্যানোপ্লাস্টে সেই গত বছর পুজোতে করিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে, আবার করতে হবে, বরের পকেট থেকে কেন করবো, আমিও তো ক্রিয়েটার, স্ক্যানার দিচ্ছি, তোমরা আমাকে টাকা দাও, বেশি লাগবে না, তোমরা সবাই 10 টাকা 20 টাকা করে দাও, পুজো পর্যন্ত অনেক টাকা চলে আসবে, দেবো, কমেন্ট করো, হ্যাঁ স্ক্যানারটা দেবো, প্রমাণ দিয়ে দেবো যে আমি পার্লারে এসেছি, কোথায় কত এস্টিমেট দিচ্ছে, মানে কোনটা করতে আমার কত টাকা লাগছে, পুরো আমি পুরো উইথ প্রুফ তোমাদের সামনে তুলে দেবো। স্ক্যানার দেবো নাকি, দেবে, আমি একটু ফুর্তি না হয় করি। এরা যদি মিথ্যা কথা বলে বাড়ি গাড়ি করে নিতে পারে, তাহলে আমি একটু ফুর্তি করে স্ক্যানার দিই, পার্লারে যাবো, হ্যাঁ পুজোতে ঘুরবো পার্লারে, বরের পকেট না কেটে, তোমাদের প্রচুর টাকা তো তোমাদের পকেটটাই কাটি, সেই সময় খুব গায়ে লাগবে। যে অ্যাকচুয়ালি অসুস্থ সে যদি বলে আমার ভিডিওগুলো দেখো, সেটা দেখার সময় হবে না। এদেরকে টাকাও দিয়ে দিতে পারো, ভিডিওসে দেখতে পারো, ভিডিওস দেখো, তাতে অসুবিধা নেই। টাকা দেওয়ার আগে চোখ কানটা খোলা রাখো, যার প্রয়োজন ডেফিনেটলি তাকে দেবে। ডকুমেন্টস দেখতে চাও না, ডকুমেন্টস তোমরা দেখতে চাইবে না। আইফোন ইউজ করছে নিডি মানুষ, সার্ভাইভার, 4 স্টেজে সার্ভাইভার, কতগুলো সংস্থা এদের হয়ে প্রমোট করছে এদেরকে, তাই না? সেই সংস্থাকে যখন প্রশ্ন করছি যে আপনাদের কাছে কি ডকুমেন্টস আছে, আমাদের তো ডকুমেন্টস শো করেন, তখন ব্লক করে দিচ্ছে। কেন ব্লক করছে, কেন ব্লক করছে, ব্লক কেন করবে? এই তোমরা আমাকে কত নেগেটিভ কমেন্টস করো, আমি তোমাদেরকে ব্লক করি, কাউকে বলতে পারো? কেউ এসে বলো তো, কেউ এসে বলো তো, খিস্তি মেরেও কথা বলে ব্লক করেছি কাউকে? কারণ আমি জানি আমি ভুল করিনি, ব্লক কেন করবো? আমি তোমার সাথে ফাইট করবো, ফাইট করার ক্ষমতা আমি রাখি। তার সংস্থা যারা কিনা নিডি মানুষদের পাশে থাকে, তারা ব্লক করে দিচ্ছে। সত্যি কথা বললে ঠিক যেমন করে পূজা ব্লক করে দেয়, কেউ কোনো প্রশ্ন করলে, মানে আসল তথ্য জানতে চাইলে, ঠিক সেরকমভাবে। আচ্ছা এই কদিন আগে বলেছিল না, যখন ভেলোর আসেনি, ওর হাজবেন্ড সুরিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে ফোন চুরি হয়ে গেছে, তাহলে 3 জনের হাতে 3টে ফোন কী করে আসলো? যার কিনা গ্যাস কেনার ক্ষমতা নেই, লোকের কাছ থেকে ভিক্ষা নিয়ে গ্যাস আসে বাড়িতে, সাথে সাথে ফোন চলে গেল, সাথে সাথে ফোন কিনে ফেললো, এত টাকা। বিচার করে তোমরা, একটা ভিডিওতে সব না হয় নাই বললাম, বাকি ভিডিওর জন্য রাখি, আসবে, খেলবো, বলবো, দেখাবো, যা করার সেটাও করাবো। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।